ओं नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञानयोग। हरे कृष्ण। आज आमरा ज्ञानयोगेर 8 नम्बर श्लोकटी शुनब। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। अनुवाद। साधुदेर परित्राण एवं दुष्कृतकारीदेर विनाश करार जन्य एवं धर्म संस्थापनेर जन्य आमी जुगे जुगे अवतीर्ण हई। तात्पर्य। भगवद गीता अनुसारे कृष्ण भावनामय मानुषी केवल साधु। कोनो मानुषके आपात दृष्टिते अधार्मिक बोले मने हलेও तार अंतरे तिनि यदि सम्पूर्णभावे कृष्ण भावनामय हन तबे ताके साधु बोले बुझते हबे। और जारा कृष्ण भावना के ग्राह्य करे ना ताराई हच्छे दुष्कृताम पदवाच्य। এই সমস্ত অসাধু ব্যক্তিরা যথেষ্ট শিক্ষিত হলেও তাদের মূঢ় ও নরাধম বলা হয়। অপরপক্ষে যিনি ভগবত ভক্তিতে নিয়োজিত তিনি যদি অশিক্ষিতও হন তাহলেও তাকে সাধু বলে বুঝতে হবে। ভগবান কেন রাবণ, কংস আদি অসুরদের নিধন করার জন্য নিজে স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন? তিনি তো তার অনুচরদের পাঠাতে পারতেন এই সব অসুরদের সংহার করতে। এই সব অসুরেরা ভগবত ভক্তদের নানাভাবে কষ্ট দিত। এমনকি ভক্ত যদি তার আত্মীয়ও হন, যেমন প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর ছেলে, কিন্তু তা সত্ত্বেও তিনি তার পিতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে আর তার পতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করেছিল, কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন। ভগবানের অবতারণের উদ্দেশ্য হচ্ছে অসুরদের দ্বারা উৎপীড়িত ভগবানের অনন্য ভক্তদের পরিত্রাণ করা। কংসকে নিধন করার থেকেও ভগবান চেয়েছিলেন দেবকীকে উদ্ধার করা। একসাথে দুটি কার্যই ভগবান সাধিত করলেন, সাধুদের পরিত্রাণ করলেন আর আসরিক দুষ্কৃতকারীদের বিনাশও করলেন। ভগবত ধাম থেকে এই জড় জগতে প্রকট হবার ফলে ঈশ্বরমূর্তি অবতার নাম ধরেন। এই অবতারেরা সকলেই চিন্ময় জগতে অবস্থান করেন। প্রাকৃত জগতে অবতরণ করার জন্য তাদের অবতার বলা হয়। ভগবানের অনেক রকম অবতার আছেন, যেমন পুরুষ অবতার, গুণাবতার, লীলাবতার, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার ও যুগাবতার। তারা নির্ধারিত সময়ে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে অবতরণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস স্বয়ং। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতি হরণ করার জন্য, যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। তাই এই শুদ্ধ ভক্তদের পরিতুষ্ট করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন। এই শ্লোকে ভগবান বলছেন যে তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এর থেকে বোঝা যায় যে তিনি কলিযুগেও অবতরণ করেন। যেমন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনার প্রচার এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তির প্রচার করবেন। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। ভগবান শ্রীকৃষ্ণ যে চৈতন্য মহাপ্রভু রূপে পৃথিবীতে আবির্ভূত হবেন তার কথা উপনিষদ, মহাভারত এবং শ্রীমদ্ ভাগবতেও গুপ্তভাবে লেখা আছে। শ্রীকৃষ্ণের ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞের প্রতি
গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার শ্রী চৈতন্যদেব দুষ্কৃতকারীদের সংহার করেন না, বরং তিনি তার অহৈতুকী কৃপার প্রভাবে তাদের উদ্ধার করেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান বলবেন যারা ভগবানের উপর সম্পূর্ণ আস্থাবান হন তারা কিভাবে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।